নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। 2025 সালের রবি সিজনের টাকার জন্য যে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, তো সেই অপেক্ষার অবসান অবশেষে কিন্তু ঘটতে চলেছে। 2025 সালের রবি সিজনে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। শুধু তাই নয়, এ বিষয়ে আবার ইতিমধ্যে একটি বিরাট বড় আর্টিকেলও প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রবি মৌসুমে 2000 এবং 5000 টাকা রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে। তো সত্যি কি এবার ডিসেম্বর মাসে রবি মৌসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কত তারিখে ঢুকবে? তো এই বিষয়ে কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই এই ছোট্ট ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এবং তখন থেকে কিন্তু প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2টি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। যেহেতু আমরা ইতিমধ্যে 2025 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ 2025 সালের যে রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ, সেই সময়সীমা শুরু হয়েছে। শুধু তাই নয়, টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করেছে। রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের কিন্তু ইতিমধ্যেই টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভিলিট, সেই আপডেটটিও কিন্তু এসেছে। তাই কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরে 2025 সালের রবি সিজনে 2000 এবং 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার জন্য কিন্তু বর্তমানে অপেক্ষা করে রয়েছে। তো কবে ঢুকবে সেই টাকা, তো সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কি আপডেট প্রকাশিত করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু এই আর্টিকেলটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমেই বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরের আজ বড় আপডেট, রবি মৌসুমের ফাইনাল তারিখ। তো আপনারা বুঝতেই পারলেন, কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। রবি মৌসুমের কিন্তু ফাইনাল তারিখ সম্পর্কে এখানেই বলা হয়েছে। তো নিচে কিন্তু উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকাটি কৃষকদের প্রতি বছর 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে থাকে, খারিফ সিজনে আর রবি সিজনে। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে। তবে প্রত্যেক বছর 6 মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর কৃষকদের 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। 2টি কিস্তিতে কিন্তু সমান ভাগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে। তবে 2025 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার 29শে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে, এবং এই কিস্তিতে প্রায় 109 লক্ষ কৃষক পরিবারকে 2,930 কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছে। এবং ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2025 সালে খরিফ সিজনে 2000 এবং 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে এরই মধ্যে 2025 সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাস, সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে শুরু করে দিয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের 2025 রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি এসে গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, 2025 সালের যেটি প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা, সেই টাকা কিন্তু আমরা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। রাজ্য সরকার এবার কিন্তু 29শে জুলাই এবার প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়েছে। তাই 2025 সালের যে পরবর্তী কিস্তি বা দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকার অফিসিয়ালিভাবে শুরু করেছে। রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের কিন্তু টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড, সেই আপডেটটিও কিন্তু এসেছে।
তবে এরই মধ্যে সারা রাজ্যের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে, 2025 সালের রবি সিজনে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে। তবে রাজ্যের কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেওয়ার যেটি সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, রবি সিজনে 2000 এবং 5000 টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে। এখন শুধুমাত্র কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই অনুমোদন দেবে রবি সিজনের টাকা দেওয়ার, সঙ্গে সঙ্গে কিন্তু টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার যে কাজ, সে কাজ কিন্তু শুরু করা হবে। তো খুব শীঘ্রই ঢুকবে। তো কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী 2025 রবি সিজনে 2000 এবং 5000 টাকা এবার রাজ্যের প্রায় 1,09,00,000 বেশি কৃষককে মোট 3,256 কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে 25শে ডিসেম্বরের পর থেকে এই টাকা দেওয়া শুরু করা হতে পারে। তো আপনারা বুঝতেই পারেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী যে এবার রবি সিজনে প্রায় 1,09,00,000 বেশি কৃষককে টাকা দেওয়া হবে, যেখানে 3,256 কোটি টাকা কিন্তু এবার রবি সিজনে রিলিজ করা হবে। তো এখানে বলা হয়েছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে কিন্তু এখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বলতে 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে, এমনটাই কিন্তু এই আপডেটে উল্লেখ করা হয়েছে। তো আপনাদের এই বিষয়ে বর্তমানে কি মতামত রয়েছে? সত্যি কি এবার ডিসেম্বর মাসে ঢুকবে না 2026-এর জানুয়ারি মাসে ঢুকবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।